মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে এবার রীতিমতো আগুন ঝরল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কণ্ঠে। বললেন, 10 মে ভারতের উপর চালানো অপারেশনের মধ্য দিয়ে পাকিস্তান 1971 সালের প্রতিশোধ নিয়েছে। শাহবাজ বলেন, বিশ্ব জানে 1971 সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই বেলুচিস্তানের স্বাধীনতাপন্থী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি এবং পাকিস্তান সরকার বিরোধী গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে, যা মোদির কাছ থেকে আসছে। অপারেশন বুনিয়ান উন মারসুসে অংশ নেয়া সেনাদের সঙ্গে দেখা করে এসব বলেন তিনি। 54 বছর ধরে বুকের ভেতর পুষে রাখা আগুন এবার বুঝি মুখ দিয়ে বের করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জানিয়ে দিলেন, পাকিস্তানের সেনারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দিয়ে 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। ইতিহাসে চিরন্তনভাবে থাকবে কিভাবে কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে। অপারেশনটি পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় অভিযান চালায়, যার মাধ্যমে শুরু হয় একটি ব্যাপক সামরিক অভিযান। এই ঘটনার পর 26 মার্চ থেকে বাংলাদেশের জনগণ স্বাধীনতার দাবিতে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধে রূপ নেয়। পাকিস্তান অপারেশন চেঙ্গিজ খান নামে একটি সামরিক পদক্ষেপ নেয়, যার অংশ হিসেবে ভারতের 8টি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় 1971 সালের 3 ডিসেম্বর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। বর্তমান পরিস্থিতিতে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার উত্তেজনা ভয়াবহ আকার নিয়েছে। যুদ্ধবিরতি চললেও পাল্টাপাল্টি হুমকি মোটেও থেমে নেই। ইসলামাবাদ বলে দিয়েছে, নয়াদিল্লি ভবিষ্যতে আগ্রাসন চালালে পাল্টা জবাব দেবে ইসলামাবাদ। পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ চালানো হলে দেশটি ধ্বংস হয়ে যাবে বলেও ভারতের হুমকি। সব মিলে এখনও বেশ উত্তেজনাময় পরিস্থিতি বিরাজমান। এর মধ্যেই এসব মুক্তিযুদ্ধ নিয়ে রীতিমতো ভারতের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ল পাকিস্তান। এ সময় শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে সেটা কারো পায়ের নিচে পড়ে থাকার নাম নয়। আমাদের সংযমকে কেউ যদি দুর্বলতা ভাবে, তবে তারা মারাত্মক ভুল করছে। এরপর মোদিকে সরাসরি ইঙ্গিত করে বলেন, আপনার আগুন ভরা বক্তব্য নিজের কাছে রাখুন। যদি আরেকবার আগ্রাসনের চেষ্টা করেন, তাহলে পাকিস্তানের জবাব এমন হবে আপনারা তা কল্পনাতেও আনতে পারবেন না। এখানেই থামেনি শাহবাজ। সিন্ধু পানি চুক্তির প্রসঙ্গ টেনে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধের চিন্তা করে, তাহলে মনে রাখবেন, পানি আর রক্ত একসঙ্গে বইতে পারে না। এটা আমাদের জন্য রেড লাইন। এই সীমা কেউ অতিক্রম করলে তার পরিণতি কারো পক্ষে সামাল দেয়া সহজ হবে না।